তো প্রিয় বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি উড়িষ্যার একটা অন্যতম বিখ্যাত টুরিস্ট স্পট উদয়গিরি। যা দেখছেন, উদয়গিরি এবং খণ্ডগিরি হলো কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলো গুহার সমষ্টি, যার প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে। এর অবস্থান ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বর শহরের কাছে। গুহাগুলি উদয়গিরি ও খণ্ডগিরি নামে পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত। এটা খণ্ডগিরি। আরে কেদারনাথ যাবে গো? হ্যাঁ, তাহলে তুমি এইটুকু তো ভয় পাচ্ছ। তো দর্শক বন্ধুরা, এখানে আছে হাতি গুম্ফা, ইনস্ক্রিপশন অফ কিং কারবেলা। যা দেখতে পাচ্ছি আমরা, কিছুটা এর ইতিহাস এখানে রয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে কি বলছে। হাতি গুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন সময়ে জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে 18টি ও খণ্ডগিরি পাহাড়ে 15টি গুহা রয়েছে। এই স্থানের প্রবেশ মূল্য জনপ্রতি ভারতীয়দের জন্য 45 টাকা এবং বিদেশিদের জন্য 300 টাকা ধার্য করা হয়েছে। খ্রিস্টপূর্ব 2য় শতকে তৈরি এখানকার হাতি গুম্ফা শিলালিপি থেকে সেই সময়কার কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল এবং তৎকালীন ওড়িশা সম্পর্কে বহু তথ্য পাওয়া যায়। বেশ বড় গুম্ফা, দেখি গুম্ফার ভিতরে কি আছে। করছি গুম্ফা, বাঘা গুম্ফা। হাতি গুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে চেত রাজবংশের কলিঙ্গ অধিপতি মহারাজ মহামেঘ বাহন খারবেল 15 বছর বয়সে যুবরাজ হিসাবে অভিষিক্ত হন এবং 24 বছর বয়সে তিনি সিংহাসন লাভ করেন। তার রাজত্বের প্রথম বছরে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যাওয়া নগর ও প্রাসাদকে তিনি সংস্কার করেন এবং প্রায় 45 লক্ষ স্বর্ণ মুদ্রা ব্যবহার করে প্রাসাদের মঙ্গল সাধন করেন। দ্বিতীয় বছরে তিনি রাজা সাতকর্ণীকে অগ্রাহ্য করে অশ্ব, হস্তি, পদাতিক ও রথ বিশিষ্ট চতুরঙ্গ সেনা পাঠিয়ে কর্ণবেনা নদী পেরিয়ে মুশিক নগর অবরোধ করেন। তৃতীয় বছরে তিনি নৃত্য, গীত ও নাট্যাভিনয় প্রভৃতি উপায়ে প্রজাদের মনোরঞ্জন করার ব্যবস্থা করেন। চতুর্থ বছরে ভোজ রাজাদের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করেন। পঞ্চম বছরে তিনি কলিঙ্গকে আরও সুরক্ষিত করতে বিদ্যাধরা পয়ঃ প্রণালী খনন করেন। সপ্তম বছরে তার রানী গর্ভবতী হন। অষ্টম বছরে তিনি গোরফগিরি পাহাড় সহ রাজগৃহ আক্রমণ করেন, যার ফলে রাজা দ্বিমিত মথুরায় পালিয়ে যান। দশম বছরে তিনি ভারতবর্ষ জয় করতে বেরিয়ে পড়েন। একাদশ বছরে তিনি রথযাত্রায় কাঠের তৈরি কেতুভদ্রের মূর্তি বের করেন। দ্বাদশ বছরে তিনি মগধরাজ পুষ্যমিত্র শুঙ্গকে পরাজিত করেন। এছাড়া সপ্তম, নবম এবং ত্রয়োদশ থেকে সপ্তদশ পর্যন্ত বর্ণনা অস্পষ্ট, তাই পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কি করছো?
কি করছো বেটা? বাহ, পাহাড় পাহাড়ে সব পাথর ফাথর সরিয়ে দিচ্ছে। কি করছো তুমি? সব সরিয়ে দিচ্ছে। ও বাবা 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 বাবা, কাজ করছো কাজ করছো। এইরকমই কিছু শ্রমিকরা এসে এই পাহাড়টি খনন করেছিলেন, খোদাই করে এরকম তাদের থাকার জায়গা তৈরি করেছিলেন।